একসময় মেলার খাবার বলতে ছিল শুধুই চপমুড়ি, গজা, ছানা পোড়া, ঘুগনি ইত্যাদি এইসব। সাথে থাকতো সাজের জিনিস বলতে রং বেরঙের ফিতে, কুমকুমের কৌটো, কাঁচের চুড়ি। মাঠের পর মাঠ হেঁটে হেঁটে গ্রামের মানুষ ঠাকুর দেখত। পরিবারের মতো পুজোও ছিল একান্নবর্তী। এখনকার মতো পাড়ায় পাড়ায় হতো না। আর মানুষের বাড়ির উঠোন দিয়েই ছিল সেকালের হাইওয়ে। প্রপার্টির সমীকরণ বোধ হয় তখনও শুরু হয়নি। মুখের কথার দাম রাখতে প্রজন্ম পার হয়ে যেত। প্যান্ডেলের বাঁশ জবে থেকে পড়তো, শামলা ফুলের মালা গলায় দিয়ে পাড়ার বাচ্চাগুলি সেখানেই শৈশব উদযাপন করত। আর ততদিনে বারে বারে নতুন জামা উল্টে উল্টে দেখা। দাদারা বোনের শ্বশুরবাড়ি গিয়ে নিমন্ত্রণ করত মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে। ফোন ছিল না কি না, সেই সব দিনের তো কিছুই আমরা জানি না। না সেকালের মূল্যবোধ আর না পার্বণের মূল্য। তাই বয়োজ্যেষ্ঠদেরকে অনুরোধ রইল, কমেন্ট সেকশানে ভরান আর নতুন প্রজন্মকে জানান ও একটু শেয়ার করুন আমাদের অজানা এমন ঘটনাগুলো যেগুলো হয়তো আমরা দেখিনি বা কোনো দিনও দেখতে পারবো না। এই শর্টসের মধ্যে যে ঠাকুরগুলো আজ দেখালাম সেগুলো সবই বারুইপুরের ফুলতলা, দত্তপাড়া, রামনগর, শাসন বাইপাস ইত্যাদি। সবাইকে শুভ নবমী ও শুভ শারদিয়া। রাধে রাধে।